বছর পর মা এসেছিল, আবার সেই আগের মতন একা। এখন আর বাড়ি গিয়ে কখনো এরকম হবে না যে সারাদিন শুট ফুট করে যাচ্ছি। আর ওই বাড়ি যাওয়ার সময় বাড়ির সামনে দিয়ে মা করে ডাকা, হ্যাঁ, যে সে মা কি বলে করো? ডাকবো। সত্যি কথা বলতে দেখ, চোখে জল আসছে আমার, কিন্তু আমি একটা ছেলে মানুষ, কাঁদলে পরে মানুষে বলবে তুই ছেলে না। তো অনেক কিছু ফিলিং থাকে ভাই, সেগুলো না মানে চোখের কোথাও কোথাও না কোথাও আড়াল করে রাখতে হবে, আর বাড়ি গিয়ে বলা হবে না। তারপর আবার সেই মায়ের হাতের রান্না, মায়ের হাতের স্পর্শ, পুরো 3 বছর পর, পুরো 3টে বছর। তবে আজকে আমি ট্রেনে এসেছি, সত্যি কথা বলতে দেখো, ট্রেনে মোটামুটি প্রতিদিনই আমি যাত্রা করে থাকি। আর আজকে আমার জন্মদিনের দিনে একটা জিনিস আমার ভালো লেগেছে, আমি হয়তো ভালো মন্দ মাছ মাংস আজকে ডেটে ওই রাজকীয় খাবার, ঠিক আছে, যে একদম মানে উচ্চ লেভেলের যে খাবার দাবার আছে সেগুলো হয়তো খাইনি, কিন্তু আজকে আমি কিছু ভালো জিনিস খেয়েছি। জানো কি, ছোটোবেলা যখন আমি মায়ের সাথে যখন মানে ট্রেনে যাত্রা করতাম, ঘুরতাম, তখন অনেক হকার আসতো, আর হকাররা আসলে পরে মা আমা ওটা খাবো ওটা খাবো, মা বলতো না এটা খাবি না ওটা খাবি না। আজকে আমি কমসে কম 30-40 টাকার খাবার খেয়েছি 5 টাকা দামে। 5 টাকা দামে বাদাম খেয়েছি, পুট ভাজা খেয়েছি, তারপর হচ্ছে তোমার এদিকে ঘটি গরম খেয়েছি, সোন পাপড়ি খেয়েছি। আজকে আমি আমার আমি অত কিছু জানি না যে হ্যাঁ ভাই টাকা বেশি খরচা করলেই তোমার ভালো খাবার খেতে হবে, ঠিক আছে, ওরকম না। আমি কম দামে ভালো খাবার খেয়েছি, আর এটা আমার জন্মদিনের সব থেকে বেস্ট কিছু। হয়তো ট্রেনটা চলে যাওয়ার পর আমি মানে এখন হয়তো আমি কাঁদবো না, বাট ট্রেনটা চলে যাওয়ার পর মানে চোখে একটা জল জলে ভাব হবে। কিন্তু সত্যি ভাই, মন থেকে বলছি, খারাপ লাগছে। এর থেকে খারাপ মনে হয় না আমার জন্য মানে জন্মদিনের আর গিফট কিছু হতে পারে, যে মানে তোমার কাছে ফ্যামিলি থাকতেও আজকে ফ্যামিলি নেই। আর কি বলবো ভাই, মানে সিরিয়াসলি খুবই খারাপ লাগছে আমার কাছে, মানে এক্সপ্লেন করতে পারবো না। ছাড়, বাদ দে।